হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ভাইব। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দেখুন, আজকে একটা ছুটির দিনের সকাল আমি আপনাদের সাথে স্পেন্ড করতে চলেছি। ডিউটি থেকে ছুটির দিন, হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা। যেহেতু অন্যান্য দিনগুলোতে একটু সকাল সকাল ভোরে ভোরে ওঠা হয়, তারা থাকে বলে, তাই আজকে একটু দেরি করে রিল্যাক্স করে ঘুম থেকে উঠেছি। এখন বাজে ওই 6:45 মতো। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এখন চা বানাচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। যেহেতু আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমি নিজেরটাই নিয়ে নিচ্ছি। আর আমি এখানে আপনাদের সাথে ওই কথা শেয়ার করছিলাম যে আমি ছুটির দিনের সকালে আমি বসে বসে প্ল্যান করি যে একটু কিভাবে দিনটাকে আলাদা স্পেন্ড করতে পারি আমরা। তাই চায়ের কাপ নিয়ে এটা আমার ডিউটি থাকে। তো এখন যখন আমি দেখছি ভিডিওটা, তখন দেখছি আমার ভয়েসটাই আসেনি। কথা তো আমি বলেছি, হয়তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। যাই হোক, দেখুন এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চা খাওয়া কমপ্লিট। এখানে আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে। ও আমাকে কিছু বলছিল, আমি সেটাই শুনতে শুনতে আমার কাজ করছিলাম। তো এখানে আমি সেটাই তাড়াতাড়ি করে কাজ করছি, কেননা আমার মনে হচ্ছে যে কতক্ষণে তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়। যেহেতু তার দুটো রিজন আছে। একটা হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, আর একটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি কমপ্লিট হবে কাজ, তত তাড়াতাড়ি আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব। যেহেতু অন্যান্য দিনগুলোতে এই জিনিসটা পাই না আমি, তাই জন্য আমার মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করি। দেখতে পাচ্ছ সকাল সকাল এত রোদের চার যে মনেই হচ্ছে না এটা সকালবেলা, মনে হচ্ছে যেমন কত বেলা হয়ে গেছে। কাজের মধ্যেও ছেলের ওপরে নজর ছিল যে পাছে ও ঘুম থেকে না উঠে যায়। তো এবারে ওর ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে বলেই ও এখন ঘুম থেকে উঠে গেছে। আর ওর সাথে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমি আমাদের ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কেননা আমার মনে হয় যখনকার কাজ তখন কমপ্লিট করে নিলে পরে সেই চাপটা পড়ে না একেবারে। কাজের মধ্যে থাকলে কখন যে সময়ের গণ্ডি পেরিয়ে যায় বোঝাই যায় না। তাই দেখো, আমি বাসন ধুতে ধুতেই আমি লাঞ্চের প্রিপারেশনের কথা ভাবছিলাম যে আজকে কি বানানো যায়। তো এখন যেহেতু আমি হাফ প্রিপারেশন এখনই করে নেব লাঞ্চের, যাতে পরে আমার উপরে সেই চাপটা না পড়ে, তাই জন্য। আর এখন যেহেতু বেলা হয়ে গেছে, সেই জন্য এখন আমি ঘরটাও মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে, কেননা যেহেতু ছেলে একটু ধীরে ধীরে বড় হচ্ছে, তাই ওকে ফ্লোরেও কিছুক্ষণ রাখি আমি, যাতে ওর একঘেয়েমি না লাগে বিছানাতে। তাই জন্য ঘরটা পরিষ্কার করে মুছে নিতে হয় আমাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিভাবে যে সময়টা পার হয়ে গেল বোঝাই গেল না। আর দেখুন, আমি কাজগুলোকেও ঠিকভাবে আমি গুছিয়ে করে নিতে পেরেছি, অতটা দেরিও হয়নি, আর তার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে। আর এখন আমি আমার ছেলেকে একটু সময় দিচ্ছিলাম, কেননা ওরও তো কিছু চাহিদা থাকতে পারে আমার থেকে, তাই জন্য। আর যেহেতু আমার খুব ইচ্ছে ছিল চাঁদকে একবার মেয়ে সাজানোর, বড় হয়ে গেলে তো এই সুযোগটা আমি আর পাবো না, তাই এখনই আমি সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। মেয়েদের জামা পরানোটা আমার ভুল হয়ে গেছিলো, মেয়েদের জামা পরাতে পারিনি, কিন্তু এখন আমি ওকে মেয়ে সাজাতে পেরেছি। চুলটা বেঁধে কেমন লাগছে এটা সবাই জানিও। ও ভীষণ লজ্জা পাচ্ছিল নিজেকে দেখে এইভাবে। আমি জানি না ও কী বুঝছিল এইটুকু বয়সে, তবে আমার খুব ভালো লাগছিল ওর এই রিয়াকশানগুলো দেখে। ওর দুষ্টুমির সাথেই আমাদের দুপুর পেরিয়ে এখন বিকেল হয়ে গেছে। তো আমি বিকেলেই রাত্রে তরকারিটা করে রাখি যতটা সম্ভব হয়, যেদিন সম্ভব হয় অ্যাকচুয়ালি, কেননা সন্ধ্যের থেকে আমার মনে হয় যে আমার ছেলেকে আমার একটু টাইমটা দেওয়া দরকার। এখন থেকে আমি সেই অভ্যাসটা রাখি, কেননা বড় হলে ওকে যখন আমাকে পড়াতে হবে বা ও যখন একটু বড় হবে তখন তো আমাকে সময় বের করতেই হবে, তাই আমি এখন থেকেই চেষ্টা করি। যেহেতু আজকে ভেজ ডে, তাই আমি এখন পেঁপে আলুর তরকারি বানাচ্ছি। আমার খেতে ভীষণ ভালো লাগে কাঁচা পেঁপের এই তরকারিটা, তাই জন্য আমি বানাচ্ছি এটাই ধীরে ধীরে। আর আমি ভাবলাম সন্ধেবেলায় আর আপনাদের সাথে কি শেয়ার করা যায়, তাই আমি রেসিপিটাই শেয়ার করলাম প্রত্যেক দিনের মতো। আমি জানি না, হয়তো আপনাদের মতো আমি অতটা ভালো রাঁধুনি নই, তবে আমি নিজের লেভেলে খুব ভালো চেষ্টা করি যাতে একটু টেস্টি হয় খাবারগুলো। একদম সাদামাটা তরকারি বানিয়েছিলাম, তাই আর নতুন করে সেরকমভাবে রেসিপিটার বর্ণনা দিলাম না, যা আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। আর আমি সাথে একটু ছোলা আর একটু মুগ ভেজাও দিয়ে দিয়েছিলাম, যাতে আরও একটু হেলদি হয় শরীরের পক্ষে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।